সারাভাবে আমাদেরকে বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে। আমাদেরকে যদি বাংলাদেশে ইসলাম না হুকুমত কায়েম না হয় তাহলে বাংলাদেশে কোনোদিন শান্তি ফিরে আসবে না। কথা দেখছে না। এখন আমি বলতে চাই, আমরা দল মত নির্বিশেষে যে যাই দল করি, যে যাই মতের হই না কেন, আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা হচ্ছে এক কালেমায় বিশ্বাসী, এক আল্লাহর উপর বিশ্বাস করি। সেই একসাথে হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমার জনগণ ফ্যাসিবাদ না বাংলাদেশ তৈরি হতে পারে সেই দিকে লক্ষ্য রাখবো। ঠিক আছে সহযোগিতা ভাইয়েরা, প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। প্রস্তুত আছি তো? ইনশাল্লাহ প্রস্তুত আছি। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় তাহলে বাংলাদেশের উন্নয়নের মান 70% বেড়ে যাবে। কত পার্সেন্ট? 70%। কেননা যেখানে আগে 70% নেতা কর্মীদের পকেটের টাকা চলে যেত, এখন সেই টাকা 70% উন্নয়নের কাজে ব্যয় হবে। 100% ব্যয় হবে উন্নয়নের কাজে। প্রিয় উপস্থিতি, আমরা এখন থেকে ঐক্যবদ্ধ হওয়ার নিয়ত করি। বাংলাদেশে যতদিন ইসলামী হুকুমত কায়েম না হবে, প্রয়োজনে একটা যুদ্ধ হবে, প্রয়োজনে একটা বিপ্লব হবে। সেই বিপ্লবে রক্ত দিব আমরা, পরবর্তী আবু সাঈদ হবো আমরা। কথা দেখতে না। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম।